ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে মুসলিম ভোটারদের নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে। ঠিক কী কারণে মুসলিম ভোটাররা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠল সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক আলতাফ পারভেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের বিশেষ আয়োজনে। এই যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে মুসলিম ভোটারদের নিয়ে একটি রাজনৈতিক উত্তেজনা চলছে পশ্চিমবঙ্গে, 91 লাখ ভোটারের নাম বাদ পড়েছে, সেখানে মুসলিম ভোটারদের সংখ্যাই বেশি বলা হচ্ছে। এই বিধানসভা নির্বাচনের আগে এরকম একটি রাজনৈতিক বিতর্ক এবং ভোটারদের নাম বাদ পড়া, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? বিধানসভা নির্বাচনে এবার প্রধান বিষয় হয়ে উঠেছে আপনি যেটা বললেন, এসআইআর, এবং এসআইআর এর ফলে যে 91 লাখ ভোটারের নাম বাদ পড়ল। মানে গত নির্বাচনে যত ভোটার ছিল তার 12% বাদ পড়ে গেছে বলা যায়। এবং বলা হচ্ছে যে এই 91 লাখের মধ্যে অন্তত 40 লাখ জেনুইন ভোটার। এই 40 লাখের মধ্যে বলা হচ্ছে যে 65% হলো মুসলিম ভোটার। এরপরে আছে মতুয়া নামে পরিচিত হিন্দু সম্প্রদায়ের ভোটার। ফলে এই যে মুসলিম ভোটার এবং মতুয়া ভোটাররা বাদ পড়ছেন, এখন পুরো নির্বাচনের প্রধান প্রসঙ্গ হলো এটা। এখন প্রশ্ন হলো এসআইআর কেন শুরু হলো, এসআইআর এর ফলে কি ঘটতে চলেছে আসলে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে বা নির্বাচনী মেরুকরণ। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, মানে ভোটার তালিকা হালনাগাদ করা। এটা নিয়মিত হয়, 2002 সালে পশ্চিমবঙ্গে আগে হয়েছে। কিন্তু এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে এই যে বিশেষ হালনাগাদ, এইটা খুব তাৎপর্যপূর্ণ। এটা অন্য রিভিশনগুলো থেকে আলাদা। এবার যৌক্তিক অসঙ্গতি বলে একটা শব্দ যোগ করা হয়েছে এই এসআইআরে। সেটা হলো, যেমন ভোটার তালিকা হালনাগাদের মূল যুক্তি হলো যে যারা মারা গেছে তাদের বাদ দেওয়া, যারা ডাবল দুবার ভোটার তালিকায় নাম উঠেছে সেগুলো বাদ দেওয়া, যারা এক রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে এগুলো বাদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা। কিন্তু এবার ওই বিশেষ বলা হয়েছে যেখানে যৌক্তিক অসঙ্গতি থাকলেও বাদ পড়বে। এখন যৌক্তিক অসঙ্গতিটা কীরকম? যেমন ধরুন এমডি হানিফ কারো নাম ছিল আগে, পরের বার তার নাম হয়েছে লেখা হয়েছে কোনো কারণে মোহাম্মদ হানিফ। যেমন হনুপা বেগম কারো নাম ছিল, পরের বার কোথাও অন্য কারণে তার আধার কার্ডে হয়তো লেখা হয়েছে হনুপা বিবি বিয়ের পরে, বা বিনাপানি দাস লেখা ছিল কারো নাম, বিয়ের পরে হয়তো বিনাপানি সাহা লেখা হয়েছে। এখন এআই দিয়ে ওই যৌক্তিক অসঙ্গতি খুঁজতে যে এরকম মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বা বাদ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো বিজেপি এই ধরনের স্পেশাল রিভিশন কেন শুরু করল? সেইটার একটা দীর্ঘ রাজনৈতিক পটভূমি আছে। দেখুন, বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটি সবল দল ছিল না, প্রভাবশালী দল ছিল না। 2011 সালে পশ্চিমবঙ্গে বিজেপি একটা আসনও পায়নি বিধানসভা নির্বাচন, মাত্র 4% ভোট পেয়েছে। 2016 সালে সে 10% ভোট পায়, মাত্র 4টি আসন পায়। আর 2021 সালে সে 77টি আসন পায়, তার ভোট বেড়ে যায় 38%। অর্থাৎ বিজেপি একটা রাইজিং দল ছিল, তার জনসমর্থন আসন সব বাড়ছিল। কিন্তু এবারের নির্বাচনের আগে তার জনসমর্থন কিছু কম ছিল। কমার কারণ ছিল যে আগের মতো আর ধর্মের বিষয়টি আবেদন পাচ্ছিল না, এবং বাংলাদেশের নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসে, ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে এখন একটা সুসম্পর্ক চায়। ফলে পশ্চিমবঙ্গে আর বাংলাদেশ বিরোধী ভোটের প্রচারণাও বিজেপি বাদ দিয়েছিল। এরকম সময়ে এসআইআরকে নিয়ে আসে সে একটা গবেষণা করে দেখেছে যে তৃণমূলের ভোট ব্যাংক হলো মূলত বা প্রধানত বা গুরুত্বপূর্ণ একটা ভোট ব্যাংক হলো মুসলিম ভোট। এখন তৃণমূলকে মুসলিম ভোট থেকে বিচ্ছিন্ন করতে হলে মুসলিম ভোটারের সংখ্যা কিভাবে কমানো যায়? ওই যৌক্তিক অসঙ্গতি দিয়ে মুসলিম ভোটারের সংখ্যা কমানো হলো। এসআইআরে দেখা যাচ্ছে যে 91 লাখ নাম বাদ গেল, তার বড় অংশ, সবচেয়ে বড় অংশ মুর্শিদাবাদে, সবচেয়ে বড় অংশ উত্তর 24 পরগনা। এগুলো হলো তৃণমূলের প্রভাবিত এলাকা। সবচেয়ে কম ভোটার বাদ গেল ধরুন আলিপুরদুয়ারা, যেখানে আগেই বিজেপি শক্তিশালী।
তার মানে দেখা যাচ্ছে বিজেপির যে কৌশল এসএআর এর মাধ্যমে সেইটা কিন্তু কাজ করেছে এবং বিহারের অভিজ্ঞতা বিজেপি কাজে লাগিয়েছে। বিহারে কিছুদিন আগে নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে সেখানেও এরকম একটা ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, সেখানে 52 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। এরা কিন্তু সবই অধিকাংশই গরিব মানুষ, কারণ গরিব মানুষেরই নাম এই ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে বিভিন্ন কাগজে। এবং এবার এসআইআরে কিন্তু 12টি বিভিন্ন ধরনের জরুরি ডকুমেন্ট জমা দিতে হয়েছে মানুষকে। তো গরিব মানুষের কাছে নাগরিকত্ব সংক্রান্ত অনেক কাগজ থাকে না, তারা রাখতে পারে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এইসব কারণে ওই বিহারের নির্বাচনের অভিজ্ঞতাও বিজেপি কাজে লাগিয়েছে, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হলে ভোটার বাদ দেওয়া যায়। এবং কোন ভোটাররা বাদ পড়ে? যারা মূলত বিজেপি বিরোধী শিবিরের ভোটার, কংগ্রেস, সিপিএম, সিপিআই, তৃণমূল কংগ্রেস, এই ধরনের দলগুলোর ভোটার পশ্চিমবঙ্গে বাদ পড়েছে বেশি। তৃণমূল কংগ্রেসের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা আবার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে, এবং এর মাধ্যমে বিজেপি এবার ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথমত আমি বলেছি যে বিজেপি তো খুব রাইজিং দল। 2011 থেকে 2026 এই 15 বছরে বিজেপি 0 আসন থেকে 77 আসন হয়ে গেছে। 294টি আসন বিধানসভায়, সেখানে সে 77-এ পৌঁছে গেছে এবং তার ভোট 4% থেকে 38% চলে গেছে। তৃণমূলের ভোট এখন 48%, অর্থাৎ ব্যবধান মাত্র 10 ভাগ। তো 10 ভাগ যখন ব্যবধান থাকে, ধরুন আপনার আমার মাঝে 10 ভাগ ভোটের ব্যবধান, যে কারো তো আমি যদি 5 ভাগ বাড়ে আমার, তাহলে কিন্তু সমাধান হয়ে যায়, বা আপনার 5 ভাগ কমালেও সমাধান হয়ে যায়। এখন যেহেতু গত নির্বাচনের পর থেকে বিজেপির জনপ্রিয়তা কিছু কম ছিল, তখন বিজেপি সিদ্ধান্ত বা কৌশল নিয়েছে যে তৃণমূলের ভোট কমাতে হবে, তাই তো? এবং সেইখানে তারা গবেষণা করে দেখেছে, এবং এইটাই বাস্তবতা, ভারতের পশ্চিমবঙ্গে 20% বেশি ভোট আছে এমন আসন সংখ্যা 112টি। সেই 112টির ভিতর তৃণমূল গত নির্বাচনে 106টি পেয়েছে। তার মানে মুসলিম ভোট কমাতে পারলে একটা সুরাহা হয়, তৃণমূলকে দমিয়ে রাখা যায়। আরেকটা হলো যে মতুয়া ভোট, যেখানে তৃণমূলও কিছু পায়, সিপিএমও কিছু পায়, আবার বিজেপিও কিছু পায়। এখন মুসলিম ভোট কমাতে যেয়ে দেখা গেছে যে মতুয়া ভোটও কিছু কমে গেছে। মতুয়া সম্প্রদায়ের অনেকে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে গিয়েছে, সেখানে তারা হয়তো রেশন কার্ড পেয়েছে, আধার কার্ড পেয়েছে, ভোটার তালিকায় নামও আছে, কিন্তু হয়তো আরও অন্য যে বলেছি যে 12টি কাগজ দিতে হবে, 12 ধরনের কাগজ জমা দেওয়ার ব্যাপার, সেগুলো হয়তো নেই। ফলে মতুয়া সম্প্রদায়েরও ভোট কিছু কমবে। এবার বিজেপি তৃণমূলের ভোট কমাতে যেয়ে তারও ভোট কিছু কমবে। ফলে ফলাফলের ভিতর একটা জটিল, অনুমান অযোগ্য অবস্থা তৈরি হয়েছে। কিন্তু যেহেতু মুসলিম ভোট বড় আকারে কমতে যাচ্ছে, দেখুন গত নির্বাচনে তৃণমূল যত আসনে জিতেছে, 212-13 এরকম সম্ভবত, তার ভিতর 45টি আসনে ভোটের ব্যবধান কিন্তু 10,000-এর মতো, 10,000-এর কম বেশি, অর্থাৎ খুব কম ব্যবধানে জিতেছে তারা। তো এবার যদি ওইসব আসনে মুসলিম ভোট অনেক কমে যায়, তাহলে কিন্তু তৃণমূলের জন্য জয় পাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে। মানে তৃণমূল বিপদে আছে বলতে পারি আমরা, তৃণমূলের আসন কমে যাবে। তো তৃণমূলের আসন কমে যাওয়া মানে বিজেপির আসন বেড়ে যাওয়া। ফলে বিজেপির জন্য এই হিসাবগুলো যদি কাজ হয়, বিজেপির আসন বাড়তে পারে, তৃণমূলের আসন কমে যেতে পারে। কিন্তু আরেকটা দেখা যাচ্ছে, বড় সংখ্যায় মুসলিম ভোট কমে যাওয়ার কারণ, যেই মুসলিমরা ধরুন মালদা, মুর্শিদাবাদে কংগ্রেসের সমর্থক ছিল বা সিপিএমের সমর্থক ছিল, তারা এখন শঙ্কিত যে আমরা যদি তৃণমূলকে বাদ দিয়ে এই দুই দলকে ভোট দিই এবং তৃণমূল যদি হেরে যায়, বিজেপি যদি জিতে যায়, তাহলে তো সমাজ আকারে, কমিউনিটি আকারে আমরা বিপদে পড়ব। তো তারা এখন কংগ্রেস, সিপিএমকে বাদ দিয়ে আবার তৃণমূলের দিকে সরে যেতে পারে। ফলে যেই নির্বাচনটা ত্রিমুখী হতে পারত, সেটা এখন কিন্তু দ্বিমুখী হয়ে যাচ্ছে। তো দ্বিমুখী নির্বাচন হলে এই ধরনের নতুন মেরুকরণে কিন্তু তৃণমূল আবার লাভবান হচ্ছে মুসলিম এলাকায়, মালদা, মুর্শিদাবাদ, ওইসব অঞ্চলে। মতুয়া ভোট কমে যাওয়ার কারণেও তৃণমূল লাভবান হবে, মুসলিমদের আবার কংগ্রেস, সিপিএম থেকে ফিরে আসার কারণেও লাভবান হবে তৃণমূল। কিন্তু যেহেতু মুসলিম ভোট কমে যাচ্ছে, সেই জন্য আবার তৃণমূল কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। ফলে ভোটের ফলাফলের চিত্রটা বেশ জটিল এবং অনুমান অযোগ্য জায়গায় চলে গেছে।
মুসলিমদের জন্য পশ্চিমবঙ্গে এমন উল্লেখযোগ্য কি এমন করেছে যে মুসলিম ভোটাররা আসলে তৃণমূল কংগ্রেসকেই এখনো পছন্দের শীর্ষে রাখতে চাচ্ছে বা রাখতে চায়? ভারতে তো মুসলিমরা সংখ্যালঘু, এবং কাশ্মীর, আসাম এবং পশ্চিমবঙ্গে মুসলিম ভোটার বেশ। কাশ্মীরে তো রাজ্য মর্যাদা এখন আর নেই। আসামে 34% মুসলিম ভোটার আছে। পশ্চিমবঙ্গে আছে দ্বিতীয় স্থান, যে 27 থেকে 30% মুসলিম ভোটার আছে। কিন্তু অর্থনৈতিকভাবে এরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দুর্বল জনগোষ্ঠী। এবং ভারত জুড়ে যে বিজেপির শাসন চলছে প্রায় 10 থেকে 14 বছর, 15 বছর পর্যন্ত, মুসলিমদের অবস্থা তো ভালো নয়। মুসলিমরা কোণঠাসা আছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আগেও কোণঠাসা ছিল, এখন রাজনৈতিকভাবেও কোণঠাসা আছে। এবং মুসলিমদের বিরুদ্ধে একটা ঘৃণার রাজনীতি তো চলছে ভারত জুড়ে। সেই কারণে পশ্চিমবঙ্গেও এর একটা প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপির উত্থান ঘটছে, ধর্মের ভিত্তিতে রাজনীতির মেরুকরণ ঘটছে, ফলে মুসলিমদের ভিতরে একটা সংখ্যা মানে ভয় ভীতি আছে যে আমরা রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে গেলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে। এবং তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত নানা ধরনের প্রচারণা চালানো হয়। তারা ভারত বিরোধী, ভারতের স্বার্থের বিরুদ্ধে, তারা বাংলাদেশ থেকে গিয়েছে, এই ধরনের প্রচারণার কিন্তু শেষ নেই। তো যখন বামফ্রন্টের শাসনের অবসান ঘটল, তখন মুসলিমরা আশ্রয় হিসেবে বেছে নিল আসলে তৃণমূলকে। এবং তৃণমূলেরও এক ধরনের অসাম্প্রদায়িক নীতি ছিল। এতে কিন্তু তার বিরুদ্ধেও মানে সন্ত্রাসের, অপশাসনের, দুর্নীতির ব্যাপক অভিযোগের কারণে এই দলটিও জনপ্রিয়তা অনেক হারিয়েছে। এবং তার বিরুদ্ধে মুসলিমরাও অনেকে ভোট দিত এবার, কারণ তৃণমূলও কিন্তু ধর্মের কার্ড খেলে। গত কয়েক বছর সেও হিন্দুত্বর পক্ষে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। অসাম্প্রদায়িক জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসও আর নেই। কিন্তু এসআইআর আসার কারণে সেই মেরুকরণ থেকেও মুসলিমরা বেরিয়ে যাচ্ছে। এখন তৃণমূল ছাড়া তার আর বিকল্প থাকছে না। তৃণমূল ছাড়া বিকল্প হলো বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনীতি অনেকটা এরকম জায়গায় চলে গেছে। এবং পশ্চিমবঙ্গে গত 15 বছর বলা যায় অতীতের পশ্চিমবঙ্গ আর নেই। সেখানে মধ্যবিত্তের মাঝেও সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক রাজনীতি, বিভেদবাদ এগুলো অনেক বেড়েছে। ফলে সংখ্যালঘুরা সেখানে ভীত এবং শঙ্কিত নানা কারণে। সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটছে। সেই উত্থানের কারণে আবার মুসলিমদের ভিতরে একটা কোণঠাসা অবস্থা তৈরি হচ্ছে। ফলে মুসলিমদের আসলে এখন মানে অনেক কিছু বাছাইয়ের সুযোগ নাই। তাদের তৃণমূল, কংগ্রেস, সিপিএম এর ভিতরে বাছাই করতে হচ্ছে। কিন্তু তৃণমূলের বাইরে কংগ্রেস এবং সিপিএমের অনেক সংকোচন ঘটে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে তারা। বিধানসভায় তাদের আসন নেই, এবারও সম্ভাবনা খুবই কমে গেছে আর কি। ফলে মুসলিমদের জন্য তৃণমূল ভালো কিছু করছে না, বা তৃণমূলও সাম্প্রদায়িক রাজনীতিতে ঢুকছে, তারপরেও তৃণমূলকে পছন্দ হয়তো করতে হবে। ওয়াকফ ইস্যুতে হচ্ছে মুসলিম ভোটাররা এবার নির্বাচনে, বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, মুসলিম ভোটাররা এই বিষয়টি বিবেচনা করবে কিনা? আসলে নির্বাচনী প্রচারণা যখন শুরু হয়, শুরুতে নির্বাচনে অনেকগুলো ইস্যু ছিল, এবং অনেকগুলো ইস্যু ছিল তৃণমূলের বিপক্ষে। হিন্দু মুসলিম সবারই কিছু কিছু বিষয় ছিল তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের উপর ক্ষুব্ধ ছিল অনেক ইস্যুতে, যেমন আরজিকর ইস্যু, যেমন অপশাসন, দুর্নীতি, সন্ত্রাস, ওয়াকফ ইস্যু। কিন্তু এসআইআর হওয়ার পরে যখন মানুষ, হিন্দুরা, মতুয়ারা এবং মুসলিমরা দেখলো একটা রাজ্যে 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়ে গেছে, ফলে রাজ্য জুড়ে একটা, আমি বলবো, অন্য ইস্যুর বদলে এখন এসআইআরই প্রধান ইস্যু হয়ে গেছে। মানে ভোটের প্রতি 100 জন ভোটারের মধ্যে 12 জনই এবার ভোট দিতে পারছে না, এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। ফলে একদিকে মতুয়া সম্প্রদায়ের মাঝে, একদিকে মুসলিম সম্প্রদায়ের মাঝে যেমন একটা আতঙ্ক তৈরি হয়েছে, অসন্তোষ তৈরি হয়েছে, আবার সাধারণভাবে পুরো সমাজেও একটা আতঙ্ক তৈরি হয়েছে যে তার মানে যে হিন্দির সাথে বাংলার যে একটা সাংঘর্ষিক ব্যাপার ছিল বিজেপির রাজনীতিতে, বিজেপির বিভিন্ন নীতিতে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা অনেক বেশি আরও স্পষ্ট হয়ে গেছে। ফলে এখন নির্বাচনে অন্য ইস্যুগুলা যেটা আপনি বললেন সেগুলা গুরুত্ব কমে গেছে। এখন ভোট অধিকার হারানোটাই প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। ফলে নির্বাচনে ফলাফল নির্ধারিত হবে এই ইস্যুতে কে কী ভাবছে, এই ইস্যুতে কার কী পছন্দ, তাকে ঘিরেই ভোটের মূল ফয়সালা হবে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে